সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের যে পর্বটা সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে। আজকের যে ভিডিওটা হবে সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার যে কথাগুলো আছে সেগুলো অবশ্যই শুনবেন। তো কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের স্থায়ী একটা কাজের জন্য। অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। প্রথমে যে কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য সেই কাজের প্রতি যে আপনার একটা আগ্রহ সেটা অবশ্যই থাকতে হবে। প্লাস হচ্ছে আপনার সেই কাজটাকে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনার কিছু মতামত দরকার আর কি। এই বিষয়ে আজকের ভিডিওটা, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু ধারণা দিব এবং বেসিক কিছু জ্ঞান দিব, যেগুলা অনুসরণ করলে আপনারা অনলাইন থেকে কিছু একটা করতে পারবেন। এটা কিন্তু স্থায়ী, অস্থায়ী এমন না। অবশ্যই এখান থেকে আপনি স্থায়ীভাবে এখান থেকে ইনকামটা করতে পারবেন, ঠিক আছে? তো এই ক্যাটাগরিগুলো আপনাদের নিজের মনের মধ্যে কিন্তু আছে যে আপনি কোন ক্যাটাগরিতে পারদর্শী, অর্থাৎ কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা সব থেকে বেশি আছে। এখন আমি আপনাকে একটা বিষয় একটু বলি যে আপনি লিখতে ভালোবাসেন, হ্যাঁ? অন্যজন ছবি আঁকতে ভালোবাসে, অন্যজন অভিনয় করতে ভালোবাসে, আরেকজন হচ্ছে আপনার ডান্স করতে ভালো লাগে, অন্যজন হচ্ছে আপনার গান গাইতেছে, তার কণ্ঠটা অনেক ভালো, সেই গান যে অর্থাৎ মিউজিক তার ক্যাটাগরি হলে তার জন্য পারফেক্ট হয়। এখন কথা হচ্ছে আপনি কোন বিষয়ে পারদর্শী, এই বিষয়ে কিন্তু আপনার সব থেকে ভালো জানা উচিত যে আপনি কোন বিষয়ে সব থেকে বেশি পারেন, সেটা কিন্তু আপনি ভালো জানেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে অনেকটা ডিফারেন্ট আছে। তো আমি আজকের যে পর্ব সেটা হচ্ছে ইউটিউব ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে? অর্থাৎ ইউটিউব থেকে আপনি স্থায়ীভাবে কীভাবে এখান থেকে আর্নিংটা করবেন, অর্থাৎ ফিউচারে আপনার লাইফটা একদম টোটালি সেটেল হয়ে যাবে, এরকম একটা কথা কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো আমি আপনাকে যদি বুঝাই তাহলে শুরুর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে প্রথমত হচ্ছে আপনার ক্যাটাগরি। এখন আমি আপনাকে এখানে কিছু ক্যাটাগরি আমি বলতেছি। একটা হচ্ছে অ্যামাজিং ক্যাটাগরি আছে, অ্যামাজিং অর্থাৎ মাছের ভিডিও আছে বা বিভিন্ন খাবারের ভিডিও আছে, বা চায়নার যে লোকেরা যে সমস্ত ভিডিও বানায় আর কি, এই সমস্ত ভিডিওর মধ্যেও কিছু অ্যামাজিং ভিডিও আছে। যেমন আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাই যে মায়াজাল নামে যে একটা চ্যানেল আছে সেটা কিন্তু অ্যামাজিং ধরা যায়, এবং তারা কিন্তু বিভিন্ন দেশের যে ভিডিওগুলো আছে সেগুলো সিস্টেম করে অ্যামাজিং ভিডিও আপলোড করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। ক্যাটাগরি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট একটা মানে প্ল্যাটফর্মের একটা ধাপ, অর্থাৎ কোন ধাপে আপনি অগ্রসর হবেন, অর্থাৎ কোন ধাপে আপনি কাজটা করবেন সেই ধাপ কিন্তু আপনাকে বেছে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে? তো অ্যামাজিং আছে, মিউজিক আছে, ডান্স আছে, ফান আছে, টেকনোলজি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে বলে, স্পোর্টস আছে, নিউজ চ্যানেল আছে, এবং আরও বিভিন্ন ক্যাটাগরি আছে। তো ইউটিউবে এখন অথবা আপনি কার্টুন ভিডিও বানাবেন, ফানি ভিডিও হোক বা যেটাই হোক না কেন, হ্যাঁ? তো ধরুন আপনি একটা ফানি ভিডিওর একটা ক্যাটাগরি আপনি বেছে নিলেন। এখন আপনাকে ফানি সম্পর্কে ভিডিও বানাতে হবে ইউটিউবে, ঠিক আছে? আপনি যে কোনো একটা ফানি ভিডিও বানাইলেন এবং সেই ভিডিওটাকে আপনাকে সুন্দর করে কাজ করতে হবে। কাজ বলতে যে ভিডিওটা আপনি করছেন এই ভিডিওর প্রতি আপনাকে অবশ্যই একটি মডিফাই করতে হবে। মডিফাই বলতে আপনাকে এমন কিছু করতে হবে, যেমন ওই যে একটা ভিডিও আছে, ওই ভিডিওর মাঝখান থেকে যে অংশটা আপনার অপ্রয়োজনীয় সেটাকে কেটে ওইটাকে একটু স্লো মোশন বা একটু কাজ করে সুন্দর করে ভিডিওটাকে সাজাইতে হবে। দেন আপনাকে ভিডিওর যখন আপলোড করবেন সেখানে আপনাকে ডিসক্রিপশনে বিভিন্ন হ্যাশট্যাগ বা বিভিন্ন লিঙ্ক দিতে হবে ভিডিওটাকে রেসপন্স একটু বেশি করার জন্য, রিচটা বেশি পাওয়ার জন্য, ভাইরালটা বেশি হওয়ার জন্য আপনাকে ডিসক্রিপশনে একটু কাজ করতে হবে, একটু অপটিমাইজ করতে হবে। দেন যখন আপনি ভিডিওটা আপলোড করবেন দেন আপনাকে একটা থাম্বনেল বানাতে হবে। ভালো একটা থাম্বনেল দিয়ে আপনাকে ওই ভিডিওটা শুরু করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাইলেন এটাকে কাজ করার জন্য আপনার পিসি, ল্যাপটপ বা আপনার ওইগুলা কিছু, হ্যাঁ ওগুলোতে হয়, ওগুলোতে একটু ভালো হয়। বাট আপনি যদি আগ্রহটা আপনার থাকে তাহলে আপনি ফার্স্ট যে শুরুটা সেটা কিন্তু আপনি ফোন থেকে করতে পারবেন। আপনার যে ফোনটা আছে এই হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু আপনি আপনার যে কাজটা আছে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে? তো এখন
আহ, ভিডিও আপনি প্রতিনিয়ত বানাচ্ছেন, প্রতিনিয়ত একটা করে ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতেছেন। ফার্স্টে তো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, ওই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকে বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব থেকে যে কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরিতে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার সফলতা একদম স্থায়ীভাবে আসবে, সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এভাবে প্রতিনিয়ত আপনি একটা করে ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে, থাম্বনেল দিয়ে, ডিসক্রিপশন দিয়ে, বিভিন্নভাবে মডিফাই করে আপনি ভিডিওটা আপলোড করলেন। দেন এই ভিডিওটা যখন আপনার ভাইরাল হবে, যখন হচ্ছে আপনার কাজ করতে করতে একটা সফলতার একটা পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু আপনার দেখা গেছে অনেক সময় আপনার একটু মানে আনার্জি ফিল হবে, মনে হবে যে না, কাজটা আমি করি না, বাট আপনার মনে হবে যে আমি এখান থেকে হয়তো বা সফলতা পাবো না, বাট আপনি এখানে কাজ করলে অবশ্যই আপনার সফলতা আসবে, ঠিক আছে? আমি নিজেও এখানে কাজ করতেছি, এখানে অনেক কষ্ট আছে, কষ্ট করে আপনাকে মানে পরে গিয়ে অবশ্যই সফলতা আসবে। আর এটার যখন সফলতা আসবে, তখন ধরেন আপনার সফলতা হচ্ছে আপনি প্রতি মাসে এখান থেকে সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে? তো 30,000 টাকা ইনকাম করতেছেন। তো এখন আপনি যখন 30,000 টাকা ইনকাম করবেন মান্থলি, তখন কিন্তু আপনার যে কাজের প্রতি যে আগ্রহটা, সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। দেন আপনি একটা সময় দেখা যাচ্ছে 50,000 বা 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়ে যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে স্থায়ীভাবে, প্রতি মাসে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তখন আপনার মাথায় একটা চিন্তাধারা আসবে যে আমার তো 50,000 বা 1 লক্ষ টাকা এখান থেকে আর্নিং হচ্ছে। তা এখন এই যে আমার কাজের যে ধারাবাহিকতা, এটাকে আমি দ্বিগুণ করার জন্য আমি কি করব, এখান থেকে আমি লোক রাখবো। যেমন আমি একা কাজ করতেছি এখানে, ঠিক আছে? তো আমি যেহেতু একা কাজ করে এখান থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি, সো এখানে যদি আমি 2জন লোক নেই বা 3জন লোক নেই বা 10জন লোক এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কাজের যে অংশটা, সেটাকে অন্যজন দ্বারা আমার এখানে কাজ করায় নিতে পারবো। যেমন আমার একটা স্থায়ী একটা বিজনেস আছে, মানে ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর যেটাই হোক না কেন, আমি আপনাকে সাধারণত বোঝানোর জন্য বলতেছি। তো একটা কাজ আছে, তো ওই কাজে মনে করেন 10জন সদস্য আমার থাকলো। হুম, আমি যে কাজটা এখন বর্তমানে করতেছি, সেই কাজটাকে দ্বিগুণ বা তিনগুণ করার জন্য ওই যে কাজটা আছে, সেটা আমি নিজে না করে অন্যদের দিয়ে আমি এখান থেকে করাবো। অথবা আরেকটা কাজ করতে পারি, যেমন আহ, আমার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়ে গেছে, আমার কথাটা বুঝুন, আমার ভাইরাল হয়ে গেছে এবং আমি সফলতা হয়ে গেছে, আমার সফলতা হয়ে গেছে। এখন সফলতা হলে ইনকামটা আপনার দ্বিগুণ থেকে তিনগুণ, তিনগুণ থেকে 6 গুণ পর্যন্ত হয়ে যাবে। অথবা আপনার যদি ট্যালেন্ট হন, তাহলে কিন্তু এখান থেকে 10 গুণ ইনকাম হয়ে যাবে। এখন কিভাবে সেটা? যেমন আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি স্পন্সর হিসেবে কাজ করবেন। স্পন্সর বলতে এখানে ধরেন আমার একটা যে কোনো একটা দরকারি একটা জিনিস আছে, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে বা একটা সেলসম্যান আছে বা আমার একটা দোকান আছে, ওই দোকানটাকে আমি ভাইরাল করার জন্য বা ওই দোকানটার যে একটা নির্দিষ্ট যে একটা স্থায়ী লোকেশন আছে এবং কি কি ওইখান থেকে সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আমার নিজের এলাকা বা অন্য অন্য যে এলাকাগুলো আছে বা আমার সমাজের যেগুলো আছে, এইখানে ট্যাগ করে আমি ওখানে মার্ক করে আমার এই দোকানটাকে আমি সেখান থেকে ভাইরাল করতে চাই। এই ক্ষেত্রে কিন্তু একজন স্পন্সর দরকার। স্পন্সর বলতে আমি নিজে স্পন্সর। আমি কি করব, এই যে দোকানদার আছে, ওই দোকানদারের যে প্রোডাক্টগুলো আছে বা ওই দোকানের যে মানে অংশটা আছে, লোকেশনটা আছে, ওইটাকে আমি ভাইরাল করে দিব। দেন উনি বিনিময়ে আমাকে $10 বা $100 বা $50 সে আমাকে দিল, ঠিক আছে? দেন আমি ওনাকে এই কাজটা করে দিলাম। এই কাজটা করার জন্য ওনার যে একটা ভিডিও বা ওনার যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা আমার এখানে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড বলতে আমার এখানে আমার যে প্রতিষ্ঠানটা আছে, এখানে আমি মার্ক করে দিলে এইখান থেকে যে লোকগুলা দেখবে, সেটার প্রেক্ষিতে কিন্তু তার মানে ইয়াটা ভাইরাল হয়ে যাবে। দেন উনি আমাকে স্পন্সর হিসেবে উনি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা কন্টিনিউ করতে পারবো। অর্থাৎ আমরা যখন সফলতাটা পাবো, তখন কিন্তু এই সফলতার দিক থেকে আমরা এখান থেকে 2 গুণ বা 3 গুণ বা 10 গুণ পর্যন্ত এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবো। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? কিন্তু এখানে মূলত সফলতাটা, এই সফলতাটা হচ্ছে আপনার প্রথম যে ধাপটা আছে, এই ধাপে আপনাকে আগাইতে হবে। প্রথম ধাপে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? প্রথম ধাপে অবশ্যই কষ্ট করতে হবে। তো কষ্টের পরে আপনাকে অবশ্যই এই সফলতাটা নিশ্চিত করার জন্য অবশ্যই এখানে কাজ করতে হবে। কাজের প্রতি আগ্রহ, মনোযোগ এবং আত্মবিশ্বাস এবং এটার প্রতি যে একটা পরিশ্রম, সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে। এখন দেখেন বাংলাদেশের যে অবস্থা,
25 বা 26 সালের মধ্যে যে ভয়াবহ একটা অর্থনৈতিক বা মানে বিভিন্ন দিক থেকে যে সমস্যার সৃষ্টি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেমন এখন বেকারত্বের সংখ্যা এত পরিমাণ বেশি বেশি হয়ে গেছে। যেমন 500 লোক চাকরির জন্য মানে একটা নিয়োগ দেওয়া হয়েছে যে 500 লোকের চাকরি হবে, এখানে 5 লক্ষ মানুষ এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, বাকিগুলা কিন্তু কি করবে, 500 লোকের চাকরি হয়ে গেল, এখন বাকিরা কি করবে, বাকিরা তো বেকার। এখানে 80% ধরতে গেলে বেকার হয়ে গেছে অলরেডি। তো এই যে বেকারত্ব এটা কিন্তু দিন দিন একটু বাড়তেই থাকবে, মানে এত পরিমাণ বাড়তে থাকবে, প্রত্যেকটা বছর কিন্তু বেকারত্বের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে 2025 কিংবা 26 অথবা 27 এত দূর যাবে না, তার মধ্যে কিন্তু একটা বেকারত্বের একটা জটিলতার একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তখন আপনার এই যে গভর্নমেন্ট জবগুলা বা আপনি যে স্থায়ীভাবে যেখানে জব করতেছেন আর কি, সেগুলো কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক আছে? অথবা যারা করতেছেন তাদের বেতনগুলো নিয়েও প্রবলেম হয়ে যাবে এবং আপনার কাজের প্রতি অনেক প্রবলেম হয়ে যাবে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এখন যারা ফ্রিল্যান্সিং করে বা ইউটিউবে যারা স্থায়ীভাবে কাজ করতেছে, যারা সফলতার অগ্রযাত্রায় এখনো পর্যন্ত বিদ্যমান আছে, তারা মানে তাদের কিন্তু সমস্যা হবে না, কারণ তাদের কাজটা হচ্ছে ব্যক্তিগত কাজ, নিজস্ব কাজ, ঠিক আছে? তারা চাইলে যে কোনো মুহূর্তে ওই কাজটা করতে পারবে এবং যে কোনো মুহূর্তে ওই কাজটাকে স্টপ করে নতুন কোনো কাজ করতে পারবে। এখন পৃথিবীতে যত রকম সমস্যার সৃষ্টি হোক না কেন, এই যে আমি আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সবথেকে বড় কোম্পানি হচ্ছে গুগল, মানে গুগল কোম্পানি, এরপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইউটিউব। এই যে 3টা ক্যাটাগরি আছে, এইখান থেকে আপনি সারাটা জীবন স্থায়ীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এটার নির্দিষ্ট যে রীতিগুলো আছে সেগুলো নিয়ম অনুযায়ী আপনি স্থায়ীভাবে যদি এখান থেকে ইনকাম করতে পারেন, তাহলে দেশে যে কোনো দুর্ভিক্ষ আসুক না কেন, আপনি এখান থেকে ইনকামটা করলে আপনি আপনার অ্যাটলিস্ট আপনার যে বেঁচে থাকার যে একটা স্বাধীনতা বা আপনার একটা একটা বেঁচে থাকার যে একটা প্রবল একটা বিশ্বাস বা একটা সুন্দর করে জীবনযাপনের যে একটা পরিপূর্ণ ব্যবস্থা, সেটা কিন্তু আপনি নিজ থেকে অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি স্থায়ীভাবে একটা কাজ যদি সফলতার পা দেন আর কি, পা দেন, তাহলে হচ্ছে আপনার এটা সারাটা জীবন আপনি থাকতে পারবেন, মানে করতে পারবেন আর কি, ঠিক আছে? সো গাইস, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। সো আপনারা যেটাই করেন না কেন, অনেকে পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনার পার্ট টাইম জব হিসেবে অনেক কিছু খুঁজতেছেন। তো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করেন অথবা ইউটিউব পেজে কাজ করেন, গ্রাফিক ডিজাইনার আছে, মানে ইউটিউবের যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এমাজিং ভিডিও নিয়ে কাজ করেন, মিউজিক ভিডিও আছে, ফানি ভিডিও আছে, নিউজ চ্যানেল আছে, অনেক কাজের কোনো শেষ নাই। আপনি যদি কাজ করতে চান, কাজের কোনো শেষ নেই, আপনাকে এখান থেকে বিভিন্ন রকমের কাজই করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা এই ধরনের কাজগুলো কইরা আপনার লাইফটা মোটামুটি একটা সেটেলের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। যদি কষ্ট করেন তাহলে এটার ফলাফল একটা সময় অনেক বড় আকারে ধারণ করবে, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।